অভিযোগের ভিত্তিতে অভিযানে এসে জয়তুন ক্লিনিকে যেটা পেলাম, যে ক্লিনিক অনেকটাই বিজি এবং গত সেপ্টেম্বরে প্রায় 185 অপারেশন হয়েছে। সেই হিসাবে আসলে যে ফেসিলিটিসগুলো থাকার কথা সেগুলো আমরা পাইনি, বিশেষ করে ডিউটি ডাক্তার নেই। তারপরে অপারেশন থিয়েটারে যে জিনিসগুলো থাকার কথা, একটা মানুষের যেহেতু জীবন রক্ষার্থে অপারেশন থিয়েটারে খুবই জরুরি জিএ মেশিন বা অন্যান্য যেগুলো, সেগুলো আমরা পর্যাপ্ত পাইনি। এবং যে রুগীটা মূলত ক্যাজুয়ালিটির কারণে আমরা এসেছি, সেই রুগীটা হার্ট সিজার ছিল। সেই রুগীটার যে পরীক্ষা নিরীক্ষা বা যেগুলো ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো আসলে আমরা পাইনি যথাযথভাবে। তো আমার মানে জনগণের উদ্দেশ্যে বলার একটাই কথা যে স্বাস্থ্য বিভাগ আসলে চেষ্টা করে যাচ্ছে এইরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু যাতে না হয় সে ব্যাপারে। কিন্তু আসলে বিগত 4 মাসের আমরা বিভিন্ন অভিযান বা পর্যালোচনায় দেখছি যে কিছু কিছু সমস্যা পুনরাবৃত্তি হচ্ছে। দেখা যাচ্ছে যে হয়তো পর্যাপ্ত যে ডাক্তার বা যে ফেসিলিটিসগুলো বা যারা অপারেশন করেন সেই টিমের যে জিনিসগুলো থাকার কথা বা তারা পুরোপুরি আসলে এগুলো মেনে চলছেন না। তো আমি আসলে আপনাদের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্যের সাথে যারা জড়িত সবাইকেই বলতে চাচ্ছি যে তারা যেন যথাযথভাবে এই নিয়মগুলো মেনে চলেন, কারণ মানুষের জীবন নিয়ে ব্যাপার। এবং এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি জিরো টলারেন্স, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা কিন্তু পরবর্তীতে যেটা হবে, আমরা হয়তো ডাক্তারদের বিরুদ্ধে হলো আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিএমডিসিকে অলরেডি আমরা প্ল্যান করেছি যে যাদের এখানে আমরা গাফিলতি পাবো আমরা বিএমডিসিকেও এই ব্যাপারে হলো লিখিতভাবে জানাবো। এবং আমাদের স্বাস্থ্য প্রশাসন থেকেও আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করতে বাধ্য হব। কাজে আমরা মনে করি যে আপনারা এখনো যারা এই ব্যাপারগুলোতে সচেতনতা দেখাচ্ছেন না, তারা অবশ্যই এই ব্যাপারগুলোতে সাবধানতা অবলম্বন করবেন এবং মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের স্বাস্থ্যসেবা দেব। আমরা প্রথমে এলিট হাসপাতাল পরিদর্শন করেছি। তো ওখানে গিয়েও আমরা আসলে ডাক্তার পাইনি, বেড সংখ্যা বেশি পেয়েছি। তারপরে অপারেশন থিয়েটারটা মানসম্মত পাইনি এবং ওখানে একটা রুগী মারা গিয়েছে। এসব কারণে ওই ক্লিনিকের আমরা অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। মানে একই মানুষের স্বাস্থ্য এবং জনগণের স্বাস্থ্য যাতে কোনো সমস্যায় না পড়ে, জনগণের মানে স্বাস্থ্যের দিকটা চিন্তা করেই আমরা খালি অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। এলিট ক্লিনিক ওইটা না, আমরা যেহেতু আজকে ম্যাজিস্ট্রেট ছাড়া এসেছি এই জন্য অর্থদণ্ড হয়নি। এরপরে আমরা জয়তুন হাসপাতালে গিয়েছিলাম, ওখানেও একই যে ডাক্তার পাইনি, সিস্টারও পাই নাই, এমনকি ওই লাইসেন্স নবায়ন করা হয় নাই 5 বছর সম্ভবত। আর ওটিটাও মানসম্মত অবস্থায় ছিল না। আর ওখানেও একটা এরকম রুগী মারা গিয়েছে কিছুদিন আগে। তো সেটাও আমার কাছে খুবই মানে রুগীটা যে মারা গেছে মানে অব্যবস্থাপনা মনে হয়েছে, এই জন্য সেখানেও আমি অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। বিগত 2 বছর ধরে লাইসেন্স নবায়ন না করে ওনারা অবৈধভাবে এই ডায়াগনস্টিকটা মানে পরিচালনা করছে। এছাড়া এর আগেও আমরা মানে লাস্ট বোধহয় 28/6 ভিজিট করেছি, 28/6 তারিখে ভিজিট করেছি। তখন যেসব অসঙ্গতিগুলি পেয়েছিলাম তাদেরকে কারেকশন করার জন্য আমরা চিঠি দিয়েছিলাম। এই আজকে এতদিন পরে এসেও দেখলাম যে ওনারা মানে কারেকশন কিছু হয় নাই। এই জন্য আজকে জনস্বার্থে মানে জনগণের যাতে ভোগান্তি না হয় এই জন্য ডায়াগনস্টিক সেন্টারটা বন্ধ করে গেলাম, রহমানিয়া ডায়াগনস্টিক সেন্টার। আমরা আগামী 2 সপ্তাহের মধ্যেই বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক যারা মালিক সমিতি আছে বা যারা এসবের মালিক তাদের সাথে আসলে আমরা বসে কথা বলবো যে মানে একটা নীতিমালা তো আছে এসবের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যাতে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আসতে পারি সবাই।